আজকে অন্যরকমভাবে একটু মাছের ঝোল রান্না করার ইচ্ছা হলো। আসলে অতনু রান্নাঘর থেকে ওনার একটা ভিডিও দেখে এই রান্নাটা আমি করেছি, তাই তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি। রান্নাটা সত্যি খুব ভালো হয়েছিল, তোমরা এইভাবে করে দেখতে পারো। চলো রান্নাটা শুরু করি। প্রথমেই করে নেব একটা মশলা। তার জন্য মিক্সিতে নিয়ে নিয়েছি আমি এখানে 3 কোয়া রসুন, 3 ইঞ্চ মতো আদা, 3টে শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা গোলমরিচ, 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ কালো সর্ষে, হাফ চামচ মৌরি আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। আমি এখানে মাছ অনুযায়ী মশলা নিয়েছি, মাছের পরিমাণ বেশি হলে মশলার পরিমাণ কিন্তু বেশি হবে। দেখো আমি এখানে মিহি করে পেস্ট করে নিয়েছি। এবারে চলো মাছগুলো নিয়ে নিই। তো একটা প্লেটে আমি এখানে নিয়ে নিয়েছি 5 পিস মতো কাতলা মাছ। তোমরা এখানে রুই মাছ দিয়েও করতে পারো। তো মাছের গায়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে হালকা লাল করে ভেজে নেব। আমি মাছ কড়া ভাজা একদম পছন্দ করি না, তো তোমরা যদি কড়া ভাজা পছন্দ করো মাছগুলোকে কিন্তু কড়া করে ভাজতেই পারো। তেল ভালো করে গরম হলে এক এক করে মাছগুলো এখানে আমি ভেজে নিচ্ছি। তো মাছগুলো ওখানে হতে থাক, আর এদিকে আমি আলু কেটে নিচ্ছি লম্বা লম্বা করে। আমি এখানে 2টো বড় সাইজের আলুকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এদিকে আমার মাছগুলো ভাজাও হয়ে গেছে। তো যে তেলে মাছ ভেজেছিলাম সেই তেল একটু রয়ে গেছিলো, তার মধ্যে আরও খানিকটা তেল দিয়ে আমি এখানে লম্বা লম্বা করে কাটা আলুগুলো দিয়ে একটু হালকা আঁচে ভেজে নেব লাল লাল করে। আলুগুলো হালকা করে ভেজে নেওয়ার পরে একটা পাত্রে তুলে নিয়ে সেই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। 2 থেকে 3 সেকেন্ড মতো ভেজে সঙ্গেই আমি ওই মিক্সিতে বেটে রাখা মশলাটা দিয়ে কষাতে থাকবো বেশ খানিক। মাঝে এখানে আমি দিয়ে দিলাম একটা গোটা সাইজের টমেটো কুচি। তারপরে আবারও নাড়তে থাকলাম যতক্ষণ না টমেটোটা পুরোপুরি মশলাতে গলে যাচ্ছে। মশলা ভালো করে কষে যাওয়ার পরে আমি এখানে প্রয়োজন মতো গরম জল দিয়ে দিলাম। তোমরা যদি একটু থিক গ্রেভি রাখতে চাও তাহলে জলটা একটু কম দেবে, আর যদি একটু পাতলা রাখতে চাও জলটা একটু বেশি দেবে। এবারে ঝোলটা একটু ফুটে উঠলেই আমি এখানে ভেজে রাখা আলু আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এরপর 5 থেকে 7 মিনিট মিডিয়াম ফ্লেমে ঢাকা চাপা দিয়ে ফুটতে দেবো। যদি তোমরা একটু ঝাল বেশি খেতে পছন্দ করো তাহলে 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিও। আর কাঁচা লঙ্কাটা দিলে না একটা কাঁচা লঙ্কার সেন্টও ভালো বেরোয়। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি এখানে একটুখানি চিনি দিয়ে দিলাম নুনটাকে ব্যালেন্স করার জন্য। এখানে মাছের ঝোল কিন্তু অলমোস্ট রেডি। দেখো উপর দিয়ে কি সুন্দর তেল ভেসে উঠেছে, আর মাছের ঝোলের কালারটাও কতটা সুন্দর এসেছে, আর গন্ধটাও মারাত্মক বেরিয়েছে। তোমরা বাড়িতে এই রান্নাটা না ট্রাই করলে বুঝতে পারবে না। আর শেষে দিয়ে দিলাম এখানে আমি একটু ধনেপাতা কুচি। ব্যাস রান্না এখানে আমার পুরোপুরি কমপ্লিট। এবারে চলো খেতে বসি। দুপুর হয়েছে, খিদে তো পেয়েছে, আর এরকম মাছের ঝোল যদি সামনে থাকে তাহলে লোভ সামলানো বড়ই কঠিন। বসে পড়েছি এক থালা গরম ভাত নিয়ে, সঙ্গে নিয়ে নিয়েছি আমার প্রিয় পিস পেটির পিস। এবারে একটুখানি মাছ, একটু ঝোল, একটু আলু নিয়ে ভাতের সাথে মাখিয়ে আহা হা হা কি সুন্দর খেতে।